এবারে নিউটাউন আমিনিয়ায় খেতে গিয়ে ওদের কাবাব সেকশনে চোখে পড়লো একটা বেশ ইন্টারেস্টিং আইটেম। বেশ কয়েকদিন ধরে পরপর এত বিরিয়ানি খাওয়া হয়েছে যে রেস্টুরেন্টে গিয়ে আর আলাদা করে বিরিয়ানি অর্ডার দিতে ইচ্ছা করছিল না। যাই হোক, তাতে আমার বিশেষ আক্ষেপ নেই, কেন সেটা বলছি। স্টার্টারে অর্ডার করেছিলাম একটা হোল চিকেন রোস্ট, আর তার সাথে ছিল একটা লাচ্ছা পরাঠা এবং এইরকম একটা স্টাফড আলু। রোস্টটা খেতে ছিল অনেকটা তন্দুরির মতোই, খালি উপর থেকে চিজের একটা মোটা লেয়ার দেওয়া ছিল। অ্যান্ড গেস হোয়াট, তার সাথে যে আলুটা দেওয়া হয়েছিল সেটা ছিল একদম বিরিয়ানির আলুর মতো খেতে, আর তার উপরে চিজে পুরো মাখামাখি ব্যাপার। চিকেন রোস্ট আর আলুটা ছিল যেমন জুসি আর টেন্ডার তেমন সুন্দর টেস্টি। আমি এমনি বিরিয়ানির আলু ভক্ত, তার উপর আবার সেটা যদি চিজের সাথে এত সুন্দর করে সার্ভ করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। রোস্ট খেয়ে এত খুশি হয়েছিলাম যে তারপরে মেন কোর্সটা স্কিপ করলেও চলতো, কিন্তু যেহেতু অর্ডার করে ফেলেছি তাই জন্য প্লেটে নিয়েই নিলাম মেন কোর্সে অর্ডার করা শাহি পোলাও। এই পদটা মোটামুটি একটু মিষ্টির ওপরেই হয়, কিন্তু এখানে আশ্চর্যজনকভাবে মিষ্টির পরিমাণ ছিল একেবারে নায়ের বরাবর। ফ্লেভারও একদম ব্যালেন্সড, খালি সবজি, ড্রাই ফ্রুটস আর পনিরটা যদি একটু ঘিয়ে নাড়াচাড়া করে দিত তাহলে আরও বেটার লাগতো। পোলাওটা মিষ্টি হলে তার সাথে ঝাল ঝাল সাইড ডিশ খুবই ভালো লাগে, সেই হিসাবে অর্ডার দিয়েছিলাম মাটন রাড়া, কিন্তু এটা যে এত ঝাল ঝাল হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। মাটন রাড়ার থিক পেস্ট গ্রেভির মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু মাটন কিমা। উপর থেকে গার্নিশ করা হয়েছিল জুলিয়ান কাট করা জিঞ্জার। এক পোর্শনে থাকে 3টে অ্যাভারেজ পিস মাটন। গ্রেভিটা ছিল মারাত্মক স্পাইসি। মাটনের কোয়ালিটিও ছিল অনবদ্য, রেওয়াজি পিস না হলেও তুলতুলে নরম মাংস বলা যেতেই পারে। তবে মাটনের কোয়ান্টিটি আমার একটু কম মনে হয়েছে। বাবা চিকেন মাটন কিছু খায় না বলে আমরা যতই ননভেজ অর্ডার দিই না কেন বাবার জন্য একটা ভেজ আইটেম অর্ডার করা হয়, আর আমরা সেটা থেকেও ভাগ বসাই। তাই প্লেটে পনির বাটার মশলার কিছুটা গ্রেভি নিয়ে নিলাম। পনির বাটার মশলাটা ছিল বেশ মিষ্টির ওপর, গ্রেভিতে বাটারের ফ্লেভার ভরপুর, মিডিয়াম স্পাইসি আর অসম্ভব টাটকা পনির। এছাড়াও অর্ডার করা হয়েছিল একটা আমিনিয়া স্পেশাল গ্রেভি, যেটা আমার খুব একটা পার্সোনাল ফেভারিট নয়, তাই মাংসের কিছুটা অংশ ছিঁড়ে নিলাম আর তার সাথে কিছুটা ঝোলও নিয়ে নিলাম। এটা আমিনিয়ার সিগনেচার ডিশ হলেও এর ফ্লেভারটা আমার বেশ ব্লান্ট লাগে, তবে মাটনের কোয়ালিটি সত্যি প্রশংসনীয়। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার।